আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ আমি আপনাদের সামনে কিভাবে একটা নারীকে, একটা মেয়েকে বাহির করে নিয়ে আসা যায় বাসা থেকে। আজকে এমন একটি মন্ত্র দেব যে মন্ত্রের মারফতে একটা মেয়েকে খুব দ্রুত, খুব শক্তিশালীভাবে তাকে বাহির করে নিয়ে আসতে পারবেন বাসা থেকে। এটা এমন একটি মারাত্মক বিদ্যা যে বিদ্যা প্রয়োগ করা মাত্র ওকে কালি দইরা নিয়ে আসবো। এটা একটা মোহিনী মন্ত্র, কিন্তু কথা হচ্ছে এই মোহিনী বিদ্যা যারা প্রয়োগ করছেন আগে, যাদের কাছে আছে, যারা এগুলা নিয়ে খেলা করে, তারা একমাত্র জানেন এই বিদ্যাগুলা কেমন, কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। এগুলা এমন একটা বিদ্যা, এমন কিছু মন্ত্র খুবই কাজ করে, খুবই পাওয়ারফুল ভাবে কাজ করে। আজকে আমি একটা নিয়ম দেব, ওই নিয়মে প্রয়োগ করলে কাজ হয়। আমি নিজে পরীক্ষা করে দেখছি। মেয়ে কিন্তু ওই বাসায় আর থাকতে পারে না। যদি মন্ত্র জাগ্রত হয়, আপনার আয়ত্তে আসে, তাইলে কিন্তু কাজ করব। আর যদি নিজের আয়ত্তে না আসে, তাইলে কিন্তু যতই কিছু করেন, 1000 বার আপনি পাঠ করবেন, কিছুই হবে না। 1000 বার পাঠ করতে পারবেন, কিচ্ছু হবে না। প্রিয় বিওয়াস, প্রিয় কলিজার ভাই, মাথায় রাখবেন, এগুলা হচ্ছে কুফরি বিদ্যা, এগুলা হচ্ছে শিরিকি বিদ্যা। হিন্দু ধর্মের যারা আছেন করতে পারেন, মুসলিম ধর্মের যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা করবেন না। যারা মুসলিম ধর্মের কিছু কবিরাজ আছে, তারা কিন্তু সাবধানে প্রয়োগ করবেন। মন্ত্রটির নিয়ম বিধি আমি আপনাদেরকে ভিডিওর ভিতরে বলে দেব। কিছু কথা বলি। আপনারা যে বারবার ফোন করেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন সমস্যার জন্য, ভাই আমিও কাজে ব্যস্ত থাকি। আপনারা যে ফোন দেন, একটু চেষ্টা করবেন সকাল 11টা থেকে দুপুরের ভিতরে ফোন দেওয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই পাওয়া যাবেন। আর কথা হচ্ছে, কাজের খরচ দিতে পারলে যোগাযোগ করবেন, নয়তো ভাই যোগাযোগ করার দরকার নাই। কাজ দিবেন, খরচ দিবেন না, এটা কোনো কথা? যদি ইচ্ছা হয় দিবেন, আর না হইলে নাই। আমি ভিডিওতে বইলা দিই ভাই, খরচ দিতে হবে। যদি অন্তরে বিশ্বাস থাকে, অন্তরে বিশ্বাস আসে, কাজ দিবেন। আর না আসলে দেওয়ার দরকার নাই। কাজ করে দেব, আল্লাহর উপর ভরসা রেখে কাজ দিবেন। আর যদি ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, কাজ দেওয়ার দরকার নাই। এই মন্ত্রটি অমাবস্যার রাতে আগে মুখস্থ করে নেবেন। অমাবস্যার রাতে স্বয়ং সিদ্ধ করতে হবে, নিরামিষ খাইতে হবে। আপনাকে 7টা ভোগ রাখতে হবে কলা পাতার মধ্যে অমাবস্যার রাতে। তারপর আপনাকে সিঁদুর দিয়া, আপনাকে ওখানে সুন্দর করে গোল চতুর্ভুজ কইরা, গোল আকারে একটা বৃদ্ধ কইরা ওখানে বসতে হবে। সিঁদুর দিয়া আঁকাইতে হবে, কাম সিঁদুর দিয়া। পরে ওই বুকের উপরে আপনি অবশ্যই আপনি যে মেয়েকে আনাবেন, ওই মেয়ের ছবি আঁকাবেন। মন্ত্র সিদ্ধ করার নিয়ম হচ্ছে, মন্ত্রটি 333 বার জপ করলে স্বয়ং সিদ্ধ হবে। এবার কাজ করার পালা, মেয়েকে কিভাবে বাহির করে আনবেন। এটা যদি আপনি খাবারের উপর প্রয়োগ করেন 51 বার পরে, 51টা ফু দিয়া, তাইলে কিন্তু ওই মেয়েরা খাওয়াইতে পারলে কিন্তু আপনার কাজে আসবে। ওইটা করবেন। আরেকটা করবেন হচ্ছে, আপনার পুতুল বানাইতে হবে। কলা পাতার উপর যে 3টা ভোগ রাখছেন, ওখানে আপনাকে সুন্দর করে এই যে পুতুল, শোলার পুতুল, এই শোলার পুতুল দিয়ে আপনাকে সুন্দর করে সাজাইতে হবে, মেয়ের নামটা লিখে দিতে হবে। ওই পুতুলে কিন্তু আপনাকে কি করতে হবে, সুই, ভাঙ্গা সুই, দর্জির দোকানে যাবেন, ভাঙ্গা সুই পাবেন। তারা কিন্তু সেলাই করার সময় এটা ভেঙে যায়, ওইটা আপনাকে কালেক্ট করতে হবে। ওইটা কালেক্ট করে নিয়ে আসা পরে আপনি কাজ করবেন। কিভাবে বলে দিই, একটু মনোযোগ সহকারে শোনেন। তারপরে আপনি ওই সুইটা আপনি ওখানে ওই পুতুলের মধ্যে বিদ্ধ করবেন। মাত্র 21টা সুই লাগবে। একটা সুইয়ে 7 বার করে পড়তে হবে, বিদ্ধ কইরা। যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ফরনের কাপড় থাকে, তাইলে কিন্তু সব থেকে ভালো হয়।
ওইটা আপনি তার বাড়িতে যদি ফুতে দিয়ে আসতে পারেন, পাড়া দেওয়া মাত্র সে অস্থিরতা শুরু হয়ে যাবে, আসার জন্য পাগল হয়ে যাব, পাগলা কুত্তার মতো হয়ে যাব, বলে দিলাম। উপকার পাইলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বিয়াস। ভালো থাকবেন, যদি খরচ দিতে পারেন ফোন দিয়েন, কাজ করে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।